সাবুর তো অনেক রেসিপি খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে কোনোদিন খেয়েছেন কি? সাবু মাখা অনেক খেয়েছেন মায়ের হাতে, দিদার হাতে, নিজের হাতে। কিন্তু এইভাবে কোনোদিন আশা করি মেখে খেয়ে দেখেননি। যাদের নারকেল খেতে অসুবিধে হয়, গ্যাস অ্যাসিডিটি হয়, তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তাছাড়া আপনি তো উপোসের কারণে খাবেন, কিন্তু আপনার বাড়ির সবাই আপনার কাছে এতটাই স্বাদ হয় যে চেয়ে, চেয়ে খাবে। ১ম এ আমি হাফ বাটি সাবু ধুয়ে পরিষ্কার করে ১ ঘন্টা ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে ৪ টে কাঁঠালি কলা দিলাম এবং ৩-৪ চামচের মতো মিল্ক পাউডার দিলাম। আপনার হাতের কাছে মিল্ক পাউডার যদি না থাকেন, এই পর্যায়ে প্লেন দুধ বা মিঠাই মেড, মিল্ক মেড থাকলে সেটাও দিতে পারেন। আর যদি মিঠাই মেড, মিল্ক মেড না থাকে তখন প্লেন দুধ দেবেন, যে বাড়িতে তরল দুধ থাকে। তারপর আমি এখানে মিল্ক কেক কিছুটা দিয়ে দিলাম। এতটাই স্বাদ হয় এই সাবু মাখাটা খেলে। যারা বানায় এই ধরনের, আশা করি কেউ এইভাবে বানায় না। যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চামচ দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিষ্টির পরিমাণটা চিনিটা কম দেবেন। আর যদি আপনারা হালকা মিষ্টি খান তাহলে আমি বলব চিনিটা স্কিপ করতেও পারেন। এভাবেই সবগুলোকে একটু মাখিয়ে নেব। আমি একটু হাতে দিয়ে একটু এইভাবে মেখে নিচ্ছি যাতে এর মধ্যে মিল্ক পাউডারটা ভালো করে মিশে যায়। তবে কলাগুলো একেবারে থেতলে দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন এইভাবে একটু হালকা, হালকা করে হাতে মেখে নেবেন। এতটাই স্বাদ হয়, আপনি একবার খেয়ে দেখুন। আপনার নিজেরও মনে হবে যে এবার থেকে এইভাবেই বানিয়ে খেয়ে দেখব। এরপরে চলুন, তাহলে এটা মাখা হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। খুব ভালো লাগে, খেয়ে দেখবেন। আপনি যদি একবার মাখান বাড়ির সবাইও আপনার খুব প্রশংসা করবেন। ওপর থেকে একটু আমি মিল্ক কেক ছড়িয়ে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।